শীতের সকালে মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ গাইজ, কেমন আছো? তোমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সো আজকে মিনি ব্লগে একটা মিনি ব্লগ লাস্টে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমাদের রাজা বাদশাহ আমলের, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো আমার ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সকাল সকাল বের হয়ে গেলাম সকালের উষ্ণ মানে শীত দেখার জন্য। ছোট ছোট এখন আবহাওয়া পড়তেছে, আর সরি আবহাওয়া বলে কুয়াশা পড়তেছে, সেটা দেখার জন্য। অ্যাকচুয়ালি আমার শীতের সকালে এত বেশি ভালো লাগে, কি বলবো আপনাদেরকে। দেখেন কত সুন্দর হালকা হালকা কুয়াশা পড়তেছে, আর ঠান্ডাও মোটামুটি ভালোই পড়তেছে। সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন কত মানুষ সকাল সকাল মর্নিং ওয়ার্কে বাহির হয়েছে, ওনারা অনেক হাঁটাহাঁটি করতেছে সকাল সকাল। আর আমি আমার সোনামাকে নিয়ে বাহির হয়ে গেলাম, আর মাঝখান দিয়ে দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে, কি সুন্দর মানে কি পড়ছে দেখছেন, সুন্দর না? অনেক ভালো লাগছে আমার, কি বলবো। সকাল সকাল এটা দেখার অনেক ইচ্ছা ছিল আমার, সেটা দেখার জন্যই তাড়াতাড়ি করে সকাল সকাল বাইরে হয়ে গেলাম। আর আমাদের বাসার চারপাশে অনেক খোলামেলা জায়গা আছে, ওইখানে অনেক বিকেলবেলা হলে বাচ্চারা অনেক খেলাধুলা করে। তো সেটা তো এখন দেখাতে পারবো না, সেটা আরেকদিন আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাবো। আর দেখেন ওনারা বয়স হয়ে গেছে, এখন কি সুন্দর দুইজনে মিলে হাঁটতে বাইরে হয়েছে বাহিরে। পিছনে আরো দুইজন আসছে। পরে মনে মনে ভাবলাম যে আমিও আমার ওয়াইফ যখন আমরা বুড়ো হব, তখন আমরা এভাবে হাঁটাহাঁটি করব, মন মন ভালো রাখার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করবো। আর এই বাসাটা অনেক সুন্দর একটা প্লেস। এই বাসাটা আমাদের সবারই পছন্দ, কিন্তু এই বাসার ভাড়া অনেক বেশি, তার সাথে আমরা নিতে পারবো না, কারণ আমার এটা আমাদের সামর্থ্যের বাইরে। তাই ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে আপনাদের কারো যদি এই বাসাটা পছন্দ হয়ে থাকে, আপনারা বাসা ভাড়া নিতে পারেন। এখানে টুলে টানানো আছে। ভাড়া কিরকম সেটা তো আমি বলতে পারবো না। যদি আপনারা আসেন তাহলে আমি লোকেশন দিয়ে দিব আমার কমেন্ট বক্সে। আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি লোকেশন দিয়ে দিব। আর দেখেন শীতের সময় যে ছোট ছোট ফুলগুলো ফুটে, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার সোনা মা অনেক মানে ওর অনেক ঠান্ডা লাগছে, সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। ঠান্ডা জ্বর প্রচুর। পরে আপনারা একটু দোয়া করবেন আমার মার জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর না ফুলগুলা, অনেক সুন্দর লাগে। আর একই গাছে যদি মানে একই রকম সরি এক গাছে যদি কয়েক রকমের ফুল ফুটে, কত সুন্দর না? আর এই গাছটা হলে আপনার একটা ফুল ধরবে, ওই ফুলটার রং চেঞ্জ করে কয়েকদিন বাদে গোলাপি কালার রঙে চলে আসে। মানে এই গাছটা হলে এরকম। অনেকের বাসায় এই গাছগুলো আছে, অনেকে জানে সেটা। পরে আমার মেয়ে আমার কাঁধে উঠবে, কাঁধে উঠা ও এদিক সেদিকে হাঁটবে, ও মানে কোলে থাকবে না, তো কাঁধে নিয়ে ওরে নিয়ে ঘোরাঘুরি করতেছে। আর দেখেন এই যে ঘোড়া, যেটা আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম, এই যে ঘোড়া দেখেন, সুন্দর না? ছোটবেলায় অনেক গল্পতে শুনেছিলাম ঘোড়া, এগুলা আমরা বাস্তবে দেখি নাই কখনো। তো এটাই হলো একটা ইন্টারেস্টিং বিষয়, যে ঘোড়াগুলো কত সুন্দর হচ্ছে। আর অনেক দূর থেকে একটা কুকুর দৌড়ে আসছে ওদেরকে আক্রমণ করবে বলে। ভাবেন একটা বিষয়, মানে এত বড় ঘোড়া, এই যে দেখেন হারামজাদা, ওই আসছে ওদেরকে মানে কামড় দিতে। ভাবা যায় এটা? মানে বুঝলাম না ভাই, কি যে একটা। তো গাইস, কি দেখলা তোমরা? কি দেখাইলাম তোমাদেরকে? ঘোড়া। আমাদের পূর্বপুরুষদের কি বাহক। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাইবা। আর আমার পেজটা, আমার যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটা সাবস্ক্রাইব করবা। আর যদি যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করবা, ঠিক আছে? কি কই, আমার আইডিটা ফলো করবা। সো আজকের মতো এতটুকুই। আর দেখেন আমার সোনামাই কি করতেছে আমার সাথে। হ্যাঁ রে, মানে বউকে নিছি, কোলে নিছি, হ্যাঁ থাকবো না, কাঁধে থাকবো, কাঁধে। আমার সোনা মা কাঁধে থাকবো, কারণ কাঁধে থাকলে তো এদিক সেদিক ঘুরাও দেখতে পারে সবকিছু, এই জন্য কাঁধে উঠবো। শরীরটা কিন্তু ভালো না, ঠিক আছে? এই যে দেখেন ঠান্ডা লাগা রয়েছে, দেখেন কি করতেছে, শরীর ভালো না, যে এই জন্য কিনা ফেস ফেস করতেছে, ভালো লাগে না মায়া। যে বাবা, এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। সো গাইজ, আজকের মতো এখানেই রাখি, আবার কথা হবে আপনাদের সাথে আরো নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে।